বাচ্চারা সাধারণত অনুকরণ প্রিয় হয়। আমার মনে হয় বড়রাও অনেকটা তাই হয়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। এখন তো রোজার মাস। তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। দেখলাম যে অলমোস্ট জোহরের ওয়াক্ত হয়ে গেছে। তো আমি আমার নামাজটা সেরে নিচ্ছিলাম। তো ফাঁকে ওমর আমাকে নামাজ পড়তে দেখে ওর জায়নামাজ টুপি নিয়ে নামাজে বসে গেছে। মাশাআল্লাহ। তো আজকে আমার রান্নার ঝামেলাটা একটু বেশি। তো ফাঁকে আমি একটু মাথায় তেল দিয়ে নিলাম। যেহেতু আজকে আমার একটু প্রিপারেশন আছে যে আমার প্রতিবেশীর বাসায় আমি আজকে একটু ইফতার পাঠাবো। মানে এরকম না যে যেটা পারিবারিকভাবে বসে রোজদার খাওয়ানোর ব্যাপারটা থাকে এরকম না। মানে হয় না যে প্রতিবেশীর বাসায় আজকে আমি পাঠাবো এইরকম প্রিপারেশন এ। তো আমি সবসময় চেষ্টা করি কিছু কাজ আগে একটু প্রিপেয়ার করে রাখতে। যেমন পেঁয়াজ-টেয়াজ কাটা সবকিছু। তো এখানে আমি দেশি লাউ নিয়ে নিয়েছিলাম। এটা আমি ডিম ভেঙে রান্না করব। আর ইফতারিতে মেইন আইটেম যেটা সেটা হচ্ছে গিয়ে খিচুড়ি থাকবে। গরুর মাংস দিয়ে খিচুড়ি। আর এগুলো হচ্ছে আলুর চপ, বেগুনির জন্য বেগুনি কাটা। আর এখানে আমি গরুর মাংসটা একটু মাখিয়ে রেখেছি মসলা দিয়ে। তাতে করে হবে কি মসলাটা ভেতরে ভালো ঢুকবে। তো আজকে আবার আমার টক দইও বসাতে হবে যেহেতু আমার টক দইটা শেষ হয়ে গেছে। তো আজকে যেহেতু রান্নার অনেক ঝামেলা বেশি, তো শরীরটা ক্লান্ত হয়ে গেছে। তো সবকিছু শেষ করে মাগরিব নামাজ পড়ে তারপর একটু অ চা খেতে বসলাম। আসলে দেখা যায় কি মিষ্টি আইটেম নামাজের আগে খেলে না মানে ঘুম আসে, প্রচুর ঘুম আসে। এজন্য আমি সবসময় চেষ্টা করি একটু আ নামাজের পরে ডেজার্ট আইটেমগুলো খেতে। তো এই ছিল আজকের দিন। আল্লাহর কাছে অনেক, অনেক শুকরিয়া আজকের দিনের জন্য। আসসালামু আলাইকুম।